আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। আজকে 26শে আগস্ট 2026। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে কথা বলা উচিত ছিল 5ই আগস্টের পর, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা সরকার তার স্থান থেকে কখনো পালন করতে পারে নাই। কেন এই কথাটা বলছি, আপনাকে চলে যেতে হবে 2019 সালের দিকে। বাংলাদেশের মিডিয়ায় একটা ভাইরাল ঘটনা হচ্ছে, মাদ্রাসার ছাত্র নুসরাতকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসার প্রিন্সিপাল তাকে আগুন দিয়ে, তার শরীরে আগুন জ্বালিয়ে দেয় এবং তাকে হত্যা করা হয়। এবং ওই প্রিন্সিপাল সহ প্রত্যেককে, ছাত্ররা যারা ওই প্রিন্সিপালের পক্ষে কথা বলেছিল তাদেরকে সহ, এবং ওই প্রিন্সিপালকে আজও এই পর্যন্ত কারাগারে রয়েছে। তার যে মূল বিষয়টা, এটা বাংলাদেশের কেউই জানে না। আসুন আমরা বিষয়টা জানি। এবং এই প্রিন্সিপাল এবং তার যে সঙ্গীরা প্রত্যেকেই নির্দোষ। মাদ্রাসার ছাত্র নুসরাত ফারিয়া ছিল একজন বেয়াদ্দপ একটি মেয়ে, খুবই বেয়াদ্দপ। একাধিক পুরুষের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, এবং মাদ্রাসার ছাত্রী হয়ে একাধিক পুরুষের সাথে প্রেমের সম্পর্কটা থাকাটা বাইরে মানুষ বলা বলি করছে যে ওই মাদ্রাসার মেয়েরা, একটা মেয়ে যথেষ্ট একটা মাদ্রাসার খারাপ করার জন্য। এই মেয়ের প্রেমের গুঞ্জন পুরা এলাকা ছড়িয়ে গেছে যে এই মাদ্রাসার এই মেয়েটা, নুসরাত নামক মেয়েটা একাধিক ছেলের সাথে প্রেম করে, তাদের সাথে কথা বলে, তাদের সাথে বিভিন্ন জায়গায় যায়। তো এই জিনিসটা যখন একজন মাদ্রাসার প্রিন্সিপাল শুনবে, নিশ্চয়ই এটার অ্যাগেনস্টে সে একটা পদক্ষেপ নেবে। ঠিক মাদ্রাসার প্রিন্সিপাল সেই পদক্ষেপ নিয়েছিল, নুসরাত ফারিয়াকে শাসিয়েছিল। পরবর্তী নুসরাত ফারিয়ার মাকে এবং বাবাকে এবং তার ভাইকে বিভিন্ন সময় এই মাদ্রাসায় এনে শাসাতো, তার এই কর্মকাণ্ডগুলোর সেই খারাপ কাজগুলো করতো। এক সময় নুসরাত ফারিয়া এরকম খারাপ কার্যক্রম যখন চলছিলই, তখন মাদ্রাসার শিক্ষক যখন বাধা হয়ে দাঁড়ায়, তখন নুসরাত ফারিয়া একাধিকবার এই হুজুরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। পরবর্তীতে এগুলো প্রমাণ ছিল না বিধায়, তো এই নুসরাত ফারিয়া একাধিক প্রেমের এই গুঞ্জনের কারণে তার পিতামাতা তার উপর প্রচুর শাসন, যেটাকে বলা হয় পরিবার থেকে শাসন করা হয়। শাসন করার পর সে একাধিকবার তার টয়লেটে আত্মহত্যা করতে গিয়েছিল, একবার বিষ খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, একবার তার পরিবার বিষের বোতল তার থেকে নিয়ে যায়। এরকম একাধিক ঘটনা ঘটেছে, এবং নুসরাত ফারিয়া একটা বাজে মেয়ে ছিল। পরবর্তীতে তার এই আত্মহত্যার কাহিনীটা এক পর্যায়ে পুলিশের কাছে যায়। পুলিশ এটাকে সমাধান করে দেয় যে এই মেয়ে এরকম করছে, ছেলেদের সাথে প্রেম করে। পুলিশ সমাধান করে দেওয়ার পরে ওই পুলিশ অফিসারের সাথে নুসরাত ফারিয়ার নাম্বারে অনেক কথা হয়। এক পর্যায়ে তার কথোপকথনের পর্যায়ে গিয়ে এই পুলিশ অফিসারকে কুপ্রস্তাব দেয় নুসরাত ফারিয়া যে আপনি যা চান তাই করতে পারবেন, কিন্তু আমাদের মাদ্রাসার প্রিন্সিপালকে অ্যারেস্ট করতে হবে এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসাতে হবে, এবং যা যা প্রয়োজন সকল ধরনের সহযোগিতা আমি করব, প্লাস আপনি যা চান আমি আপনাকে তা দেবো। একটা মেয়ে এরকম কথা বলছিল। তখন এই নুসরাত ফারিয়ার এই বিষয়গুলো মাদ্রাসার হুজুর জানতো না, কিন্তু পুলিশ অফিসার তাৎক্ষণিকভাবে না করে যে একজন আলেমের অ্যাগেন্স্টে আমি যাইতে পারবো না, মিথ্যা দিতে পারবো না। পরবর্তীতে নুসরাত ফারিয়া এবং তার বান্ধবী মিলে পরিকল্পনা করেছিল, তার বান্ধবীর নিজের মুখের বয়ান, আমি আবারও বলছি, তার নুসরাত ফারিয়ার নিজের বান্ধবীর বয়ান যে হুজুরকে ফাঁসাতে হবে, হুজুরকে ভয় দেখাবো, মাদ্রাসার ছাদের উপর গিয়ে আমার শরীরে হালকা আমার কাপড়ে আগুন লাগাবো, লাগিয়ে আমি বলবো যেন হুজুর আমাকে আগুনটা লাগিয়ে দিয়েছে, আর তুই বান্ধবী পাশে থাকে, বান্ধবী নিচে নেমে সবাইকে বলবে যেন আমাকে হুজুর আগুন জ্বালিয়ে দিয়েছে, হুজুর আগুন লাগিয়ে দিয়েছে, এরকম বিষয় যেন আমাকে হুজুর আগুন লাগিয়ে দিয়েছে সবাইকে বলবি, এলাকা জমাবি, মানুষকে জানাবা, একটু হট্টগোল করে এই মানুষকে জানানো। তো সেই পরিকল্পনা অনুযায়ী নুসরাত ফারিয়া তার কাজ করছিল, এবং তারা মাদ্রাসার ছাদে যায় রাত্রে 8টার দিকে। সেখানে গিয়ে সে তার বান্ধবীকে তার পরিকল্পনা আগেই বলে দিয়েছিল। তারপরে কি করছে, তার শরীরে আগুন জ্বালিয়ে দেয় এবং তার বান্ধবী নিচে নেমে সবাইকে বলতে থাকে, হুজুর
হুজুর হুজুর নুসরাতের শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে। হুজুর নুসরাতের শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে যখন তার বান্ধবী এটা বলছিল, এলাকাবাসী সবাই দূরে আসছিল, আর নুসরাতের এই আগুনের পরিকল্পনা ছিল হালকা শরীরে লাগাই আবার এটাকে নিভাই ফেলবো। কিন্তু আল্লাহর শাস্তি কীভাবে, এটা আল্লাহ ভালো জানেন। ডাইরেক্ট নুসরাতের পুরা শরীর রেশনের কাপড় ছিল, পুরা শরীর রেশন না এক জাতীয় কাপড় ছিল, পুরা শরীর নুসরাতের আগুন ধরে যায় এবং নুসরাত এই অবস্থায় খুবই ভয়ঙ্কর অবস্থায় পরিণত হয়। পরবর্তীতে তাকে হাসিনা বার্নিউটে নেওয়া হয়, পরবর্তীতে সে চিকিৎসা অধীন মারা যায়। কিন্তু তার এটা পুরাটাই পরিকল্পনা ছিল এবং এই মামলাটাকে পিবিআর বনজ কুমার মজুমদারের নেতৃত্বে এই মামলাটাকে একটা ভয়ঙ্কর মামলায় পরিণত করে এবং এই হুজুরের অ্যাগেনস্টে অনেক ভয়ঙ্কর রিপোর্ট জমা দেয় পিবিআর বনজ কুমার মজুমদার। তারপরে এই হুজুর তদন্তের একটা পর্যায়ে ওই স্টুডেন্টরা ওনার এগেনস্টে, মানে হুজুরের পক্ষ নিয়ে প্রশাসনের এগেনস্টে, আইনের এগেনস্টে রুখে দাঁড়ায়। পরবর্তীতে জানতে পারলাম যে ওই হুজুর ওই দিন মাদ্রাসায় ছিল না। যখন নুসরাত ফারিয়া তার শরীরে আগুন জ্বালায় তখন ওই হুজুর মাদ্রাসায় ছিল না। কিন্তু পিবিআর বনজ কুমারের মজুমদারের এগেনস্টে যখন ছাত্ররা আসে, মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে হ্যারাসমেন্ট করে এবং যারা বেশি হুজুরের পক্ষে কথা বলে যে এই মেয়ে তো আগেই নষ্ট ছিল, এই ছিল, সেই খারাপ ছিল, কিন্তু হুজুরকে ফাঁসানো হয়েছে, হুজুর তো এখানে ছিল না, অন্য জায়গায় ছিল, তাদের ছাত্রদের এবং হুজুরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মিথ্যা সাক্ষী জোগাড় করেছিল। তখনকার ওইখানের আওয়ামী লীগের নেতারা হুজুরের পক্ষে কথা বলাতে তাদেরকেও আসামি হিসেবে সাব্যস্ত করে এবং তাদেরও আওয়ামী লীগের পথ চলে যায়। তখন ওই হুজুর প্রত্যেকে আজও জেলে এবং এই মিথ্যা মামলাটাকে সারা দেশে সাজানো হয়েছে। নুসরাত ফারিয়াকে দর্শনের চেষ্টায় হুজুর আগুন জ্বালিয়ে দিয়েছে তার শরীরে। নুসরাত ফারিয়া হুজুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে হুজুর সাদে নিয়ে নুসরাত ফারিয়াকে আগুন জ্বালিয়ে দিয়েছে। বাংলাদেশের একটা ভাইরাল টপিক, অথচ এই বিষয়গুলো 5ই আগস্টের পরে এই নিরীহ সাধারণ ওলামা কেরামদেরকে জেল থেকে ছাড়িয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এখনো হয়নি। আমি তারেক রহমান সরকারকে বলতে চাই, এই বিষয়গুলো এরা মাজলুম, মিথ্যা অপবাদ দিয়ে হুজুরকে শুধু ফাঁসায়ন। হুজুরের যত ছাত্ররা ছিল, যারা হুজুরের পক্ষে কথা বলেছিল, তাদের এভরিওয়ানকে সাজা দিয়েছে এবং তারা প্রত্যেকে আজও কাশিমপুর জেলে ধুকে ধুকে পচে মরছে এক মিথ্যা মামলায়। আমি তারেক রহমানের কাছে বিনীত আবেদন করব, দেখেন হে প্রেসিডেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার মাকেও তো মিথ্যা মামলা দিয়ে ফাঁসি 14টা বছর জেল খাটিয়েছে। আপনি কি চান কোনো সন্তান তার বাবাকে দেখুক মিথ্যা মামলা দিয়ে? আজও হাসিনার ফেসিবাদের আমলে মিথ্যা মামলা দিয়ে আজকে মাদ্রাসার প্রিন্সিপাল সহ মাদ্রাসার স্টুডেন্টদেরকে প্রত্যেককে জেলে ভরে দিয়েছে। আমি চাই তারেক রহমান সরকার এই বিষয়টা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়ার এবং মাদ্রাসার এই হুজুরদেরকে ছাড়িয়ে দেওয়ার। কারণ নুসরাত ফারিয়া একটা পরিকল্পনাভাবে হুজুরকে ভয় দেখানোর জন্য এই পরিকল্পনা করেছিল, কিন্তু সে বুঝতে পারে না এটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এবং তার বান্ধবীর বয়ান অনুযায়ী নুসরাত ফারিয়ার আগুন এত তাড়াতাড়ি লেগে যায় ওর শরীরে, বলার বাইরে। কিন্তু আজকে এই একজন আলেম, মাদ্রাসার হুজুর এবং তার যত স্টুডেন্ট আছে, প্রত্যেকেই মিথ্যা মামলা দিয়ে এই হাসিনার আমলে বনজ কুমার মজুমদার শৌরার বাচ্চা ঢুকাই দিয়ে গেছে হুজুরগুলোকে চাইলে। আজ কত 19 থেকে এই পর্যন্ত 7 বছর আলেম ওলামা এই হুজুরটা এবং আপনার মাদ্রাসার স্টুডেন্টগুলা যারা হুজুরের পক্ষে কথা বলেছিল, তারা প্রত্যেকে 7 বছর ধরে মিথ্যা মামলায় জেল খেটে আসছে। এখন কে বা কারা এখন ওনার পক্ষে নেবে? আমাদের তো ওই পরিমাণের সামর্থ্য নেই। যদি থাকতো আমরাও এই মামলার এগেনস্টে কাজ করাইতাম, কিন্তু প্রশাসন এবং সরকার যদি সুনজর দেয়, খুব শীঘ্রই এই মামলাটা ডিসমিস করে, এই মামলাটাকে নির্মূল করে ওনাদেরকে বেকসুর খালাস করানো সম্ভব। আমি মনে করি এই সিদ্ধান্ত একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানই নিতে পারবে। আমরা চাই না কোনো আলেম, কোনো ছাত্র জনতা যারা ওনার পক্ষে কথা বলেছিল, বিশেষ করে ছাত্ররা এবং আলেম হুজুর, মাদ্রাসার হুজুর, ওনারা আজও মিথ্যা মামলা জেলে।
উচিত তাদেরকে জেল থেকে ফিরিয়ে দেওয়া, এবং তারা মাজলুম তার জেল থেকে ফিরে যে দোয়াটা করবে সে দোয়াটা আল্লাহর আসমান আর জমিনের ভিতরে আল্লাহ সর্বপ্রথম এই দোয়াগুলো কবুল করেন। হাদিসে বলা আছে, যারা মাজলুম, যারা জুলুমের শিকার, তারা যদি কোনো শাসকের সুশাসনে বা তাদের সুদয়ায় ছাড়া পায় এবং তারা যদি জুলুম থেকে নিপাক পায়, ছাড়া পায়, তারা যে দোয়াটা করবে আল্লাহ এটাকে সরাসরি কবুল করে নেবে। তাই আমি তারেক রহমান সরকারকে বলতে চাই, এই আলেম এবং ওনার ছাত্রগুলাকে মিথ্যা মামলায় 7টা বছর ধরে জেলে, তাদেরকে যেন জেল থেকে ফিরিয়ে আনা হয় এবং বেকসুর খালাস দেওয়া হয়। কারণ সত্য পৃথিবীর কোথাও লুকিয়ে থাকে না। 100 বছর পরে হলো সত্য প্রকাশিত হবে, কিন্তু সেদিন প্রকাশিত হলো কেউই মুখ দেখাতে পারবো না, কারণ মিথ্যা মামলায় মানুষের যৌবন জীবন সব ধ্বংস হয়ে গেল। ছাত্ররা জীবন যৌবন বিবাহ শাদী যা কিছু সব ধ্বংস, হুজুরের ছেলে সন্তান বউ বাচ্চা সব ধ্বংস। কেন? পিতা নাই। একটা ধ্বংস করা ফ্যামিলিগুলোকে আপনারা বাঁচিয়ে দিতে পারবেন। তারেক রহমান স্যারের কাছে বিনীত অনুরোধ, এই বিষয়টা যেন উনি দেখেন, এই ছাত্রগুলা এবং মাদ্রাসার হুজুরকে মিথ্যা মামলা যেন ফাঁসিয়ে রাখা হয়েছে, তাকে যেন বেকসুর খালাস করা হয়।